আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ইয়াদাল জালালি ওয়াল ইকরাম পরে কাপড়ের উপর ফু দিলে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, খুবই উপকারী এবং লাভজনক একটি আমল। স্বামী স্ত্রীদের ঝগড়া চিরতরে শেষ হয়ে যাবে আজকে। স্বামী স্ত্রীদের মধ্যে ঝগড়া হচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নাই, আজকের পর থেকে ভিডিওটি দেখার পর আমল করার পর একেবারে সব ঝগড়া ফাসাদ দূর হয়ে যাবে। হ্যাঁ প্রিয় দর্শক, কীভাবে আমল করবেন সম্পূর্ণ আলোচনা আমি এই ভিডিওর মাঝে করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যেই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে আছে, তাদের মধ্যে ঝগড়ার চূড়ান্ত পর্যায়ের মধ্যে পৌঁছে গিয়েছে, এমত অবস্থায় যে তাদের সোনার সংসারটা দুভাগ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। মানে স্বামী স্ত্রীকে ছেড়ে দিবে, স্ত্রীও স্বামীকে ছেড়ে চলে যাবে, মানে সোনার সংসারটা দুভাগ হয়ে যাবে। এরকম ছিল, এখন এরকম হয়ে যাবে। অথচ তাদের সংসারের মধ্যে সন্তানেদের আছে। এই সন্তানেদের কি অবস্থা হবে, তারা কি অবস্থার মধ্যে পড়বে? অথবা একজন মেয়ের বিবাহ হয়েছে, আবার সে যদি চলে যায় আরেক জায়গার মধ্যে বিবাহ দেওয়া কত কঠিন বিষয়। যারা এই অবস্থার মধ্যে পড়েছে তারাই বোঝে। আরেকজন স্বামী সে হয়তো বিবাহ করে ফেলতে পারে, কিন্তু এরপরে ওর লড়া দশা লাগে। এক জায়গায় বিবাহ গেলে ও আগে বিয়ে করছে, ওর কাছে বিয়ে দেওয়া যাবে না, এরকম অবস্থার মধ্যে পড়ে। যেন এরকম পরিস্থিতির মধ্যে না পড়তে হয়, যেন প্রথম যেই বিবাহটা করছে সেটাই যেন ঠিকই থাকে। এই জন্য আজকের আমলটা। হ্যাঁ প্রিয় দর্শক, যদি স্বামী স্ত্রীর মধ্যে দেখেন বেশি ঝগড়া ফাসাদ হইতেছে, এটা হয়তো কোনো জাদু টোনার কারণে হইতেছে, অথবা কেউ তাদের দুইজনের মধ্যে বিচ্ছেদ করার কারণে এই দুষ্টুমি করতেছে, তাদের ক্ষতি করতেছে, বুঝতে হবে বিষয়টা। যদি এরকম হয়ে থাকে যে খুবই ঝগড়া ফাসাদ হয়েছে, অনেক সময় একজন ছেলে বলছিল মেয়েকে বিবাহ করার জন্য, তাকে দেয় নাই, অথবা অন্য জায়গায় দেওয়ার পর সে দুষ্টুমি করেছে। অথবা একজন ছেলে মেয়েকে বলছিল মানে একজন মেয়েকে চাইছিল বিবাহ করার জন্য বা মেয়েকে বিবাহ দেওয়ার জন্য, মানে বিপরীত, এটা হয় নাই। বিবাহ করতে চাইছিল, বিবাহ করে নাই, বিবাহ দিতে চাইছিল, বিবাহ দেয় নাই। মানে যে কোনো সমস্যায় ছেলে মেয়েরে চাইছিল দেয় না, মেয়ে ছেলের চাইছিল দেয় নাই। এরকম অবস্থার মধ্যে অনেক সময় এরকম কাজ করে থাকে, এই সমস্ত সমস্যা করে থাকে, যে জাদু টোনা করে ব্ল্যাক ম্যাজিক করে তাদের সোনার সংসারটা শেষ করে দিতেছে। যে তুই যেহেতু আমার হয়েছিস না, তাহলে আমিও তোরে সংসারের মধ্যে আগুন জ্বালাই দিব। এরকম অমানুষ কিছু আছে যারা এই কুফুরি কালাম করে, যারা এই বান কুফুরি জাদুটনা করে, তাদের স্থান কিন্তু জান্নাতে হবে না, কোথায় হবে? জাহান্নামের মধ্যে হবে। এই জন্য সাবধান, কখনো এগুলো করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করুন। প্রিয় দর্শক, এরকম যদি হয়ে থাকে স্বামী স্ত্রীর মধ্যে খুব ঝগড়া, বুঝতে হবে যে ঝগড়া এরকম কঠিন অবস্থার মধ্যে হয়ে গেছে, তাহলে কী করবেন? তাহলে আপনি সর্বপ্রথম স্বামীর একটু কাপড়, স্বামীর যে কোনো কাপড়, ব্যবহৃত কাপড়, অল্প একটু এতটুকু পরিমাণ কাপড়, এবং স্ত্রীর এতটুকু পরিমাণ কাপড় আপনি নেবেন। স্বামী এবং স্ত্রীর দুজনের ব্যবহার করার কাপড় ধরেন না এক বিগত আধা হাত কাপড় নেবেন। নেওয়ার পর আপনি আমলটি করবেন। সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। খুবই মনোযোগ সহকারে আমলটা করবেন, কারণ খুব গুরুত্বপূর্ণ একটি আমল। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 3 বার ইস্তিগফার পড়বেন। এরপরে 11 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। যে কোনো দুরূদ শরীফ পড়েন, দরুদ ইব্রাহিম, যে কোনো ছোটো দরুদ শরীফ, আপনার দরুদ সাইয়্যিদ ইস্তিগফার, যে কোনো দরুদ শরীফ পড়েন আপনারা পড়ে নেবেন। তবে দরুদ ইব্রাহিম পড়ে নেওয়াটাই ভালো। আমি দরুদ ইব্রাহিম পড়তেছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 11 বার দুরূদ শরীফ পড়ার পর এরপর আপনার হাতের মাঝে যে 2 টুকরা কাপড় নিয়েছেন সেগুলো আপনার হাতের মধ্যে নেবেন। 2 টুকরা কাপড় নেওয়ার পর পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম
ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, 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 ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। গুনে গুনে আপনি 40 বার পড়বেন। কতবার পড়বেন? 40 বার পড়ে এরপরে আপনি ওই কাপড় যে দুইটা আছে সেটার মধ্যে একটি ফু বা দম করবেন। এরপরে আবারও 3 বার যে কোনো দুরূদ শরীফ পড়েন, আপনারা পড়ে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরও 2টি ফু বা দম করে নেবেন। আপনার আমল করা শেষ। এখন আমরা জানবো যেই কাপড়গুলো আমরা কি করতে হবে। হ্যাঁ প্রিয় দর্শক, এই 2টা কাপড় দিয়ে একটি সলিতা বানিয়ে নেবেন, দুটোকে একসাথে রশির মতো পেঁচিয়ে নেবেন। পেঁচিয়ে নেওয়ার পরে একটি মাটির পাতিল বা যে কোনো কোটটা আপনি সংগ্রহ করবেন, সেটার মধ্যে রেখে আপনি ওই যে এটা সলিতার মধ্যে, তা আগে আমরা ল্যাম্পও ব্যবহার করতাম না, ল্যাম্পের মধ্যে যেরকম সলিতা দেয় এরকমভাবে এটা ব্যবহার করবেন। ওই পাত্রের মধ্যে রেখে সেটার মধ্যে আগুন জ্বালিয়ে দেবেন। আস্তে আস্তে পড়তে পড়তে যখন কাপড়টা শেষ হয়ে যাবে তখন আপনার কাজ শেষ। তখন এই কাপড়টা যে পাত্রের মধ্যে রেখেছেন সেই পাত্রটা সহ আপনার যে কাপড়টা পুরার পর যে ছাই হয়েছে সেই ছাই সহ একটা লাল কাপড়ের মধ্যে পেঁচিয়ে নেবেন। লাল কাপড়ের মধ্যে পেঁচিয়ে নিয়ে ওই জিনিসটা আপনি কি করবেন, একটা পার্সেল করে সেটাকে মানে একটা চলন্ত মানে স্রোত আছে এরকম নদীর মাঝে আপনি এটা ফেলে দেবেন। চলন্ত নদী বা স্রোতে আছে এরকম নদীর মাঝে আপনি সেই কাপড়টাকে এবং সেই যে ছাইটা আছে পাত্রটা সেগুলো ফেলে দেবেন। আপনি যে আমলটি করতে পারেন তাহলে কী হবে, আমি তো শুরুতেই বলেছি যে স্বামী স্ত্রীর মধ্যে যে ঝগড়া ফাসাদ হইতেছে, ঝগড়া মারামারি হইতেছে, সাথে তাদের সোনার সংসার বিচ্ছিন্ন হয়ে যাওয়ার উপক্রম হয়েছে, এই অবস্থার মধ্যে আপনি এই আমলটি করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মধ্যে মিল মহব্বত সৃষ্টি করে দিবেন। আরেকটি বিষয় বলে রাখি, স্বামী স্ত্রী একসাথে থাকলে হালকা ঝগড়া হতে পারে। 2 ডেক যদি একসাথে থাকে পাতিল, তাহলে মাঝে মাঝে এরকম লাগে, এটা হইতে পারে অল্প, কিন্তু যদি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় তাহলে বুঝতে হবে যে এখানে হয়তো কারো কোনো ওই অনিষ্ট আছে, কেউ ক্ষতি করার জন্য জাদু ব্ল্যাক যেগুলো করেছে, যদি এগুলো করে থাকে ইনশাআল্লাহ এটা ভালো হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর পূর্ণ আস্থা রেখে আমলটি করবেন। কারণ যে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এটাকে ইসমে আজম বলা হয়, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এটাকে ইসমে আজম বলা হয়। এটার মাধ্যমে আপনি আমল করলে দ্রুত ফলাফল পেয়ে যাবেন। যদি অনিষ্ট করার জন্য এরকম ব্ল্যাক ম্যাজিক কালো জাদু করে থাকে সেটা ভালো হয়ে যাবে এবং স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত হয়ে যাবে। হ্যাঁ প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন। আর যাদের মধ্যে এরকম সমস্যা দেখেন, যদি স্বামী স্ত্রীর মধ্যে এরকম ঝগড়া ফাসাদ মিল মহব্বত নাই, যদি কঠিন অবস্থার মধ্যে চলে যায়, আপনি আমলটি করে দেবেন, ইনশাল্লাহ ফলাফল দ্রুতই পেয়ে যাবেন। প্রিয় দর্শক, ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন যেন সবাই আমল করতে পারে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।